দেখেন, সংস্কারের কথাটা যখন আসছে বা যতবারই আসছে, এখন আমরা এক এক সময় এক একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলছি, যে জায়গাটা সমস্যা দৃশ্যমান হচ্ছে সেটা নিয়ে কথা বলছি। আমাদের টোটাল স্বাস্থ্য ব্যবস্থাপনাটা একেবারে দুর্নীতিতে জর্জরিত। এখন এই কথা যখন আলোচনা করার সঙ্গে সঙ্গেই প্রশ্ন আসবে যে তাহলে কি আমাদের অন্যান্য সেক্টরগুলোতে দুর্নীতি কম? আমাদের আর্থিক সেক্টরের দুর্নীতি তো, শুধু স্বাস্থ্য সেক্টরের দুর্নীতি যদি কথা বলি তাহলে আর্থিক সেক্টরের দুর্নীতি, অগোছালো অবস্থা আরও বেশি। পুলিশের কথা বললে সেখানে আরও বেশি। বিচার বিভাগের কথা আপনারা আলোচনা করলেন। জনপ্রশাসনের কথা যদি আমরা চিন্তা করি তাহলে সেখানের অবস্থা তো আরও বিশৃঙ্খল। তো সবগুলো জায়গার অবস্থাই আমাদের, এগুলো যে খুব বেশি ভালো অবস্থায় কখনো ছিল তা তো না। কিন্তু গত 15 বছরে শেখ হাসিনা সরকার যে কাজটা করেছে, যে খারাপ অবস্থা ছিল, যে খারাপ অবস্থার মধ্যে যেখানেও মোটামুটি একটা ইনস্টিটিউশনাল শেপ ছিল, এই গত 15 বছরে 1.5 দশকে সেই জায়গাগুলোও যা ছিল সেই জায়গাগুলোও ধ্বংস করে দেওয়া হয়েছে, আরও দুর্বল করে দেওয়া হয়েছে। এখন সংস্কার করতে হলে আপনার অনেকগুলো জায়গা বা সবগুলো জায়গায় হাত দেওয়া দরকার। এখন প্রশ্ন হচ্ছে সবগুলো জায়গায় হাত দিয়ে এই সংস্কারটা করবেন কে? বর্তমান সরকারের মেয়াদ কতদিন আমরা জানি না। সরকার যারা পরিচালনা করছেন তারাও জানেন না। তো তারাও যদি না জানেন এবং রাজনৈতিক দলগুলোর এখন যে অবস্থান, রাজনৈতিক দলগুলোর বলতে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের যে অবস্থান, তারা একবার বলছেন যে সময় দিব, আর একবার বলছেন যে অনির্দিষ্টকাল সময় দেয়া যাবে না, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। তার মানে তাদেরও মাথার মধ্যে মোটামুটিভাবে একটা সময়কাল হয়তো ঠিক আছে, সেটা 1 বছর না 2 বছর জানি না, একটা সময়কাল ঠিক আছে। আমার কাছে যেটা মনে হয় যে বর্তমান যে সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারের নিশ্চয়ই করছে তারা, এটা একটা কর্মপরিকল্পনা নির্ধারণ করা দরকার। সংস্কার বলতে তারা কোন জায়গাগুলোতে, তাদের একটা সময় নির্দিষ্ট করে কোন জায়গাগুলোতে তারা হাত দেবেন এবং কোন জায়গাগুলোর কি ধরনের সংস্কার লাগবে। স্বাস্থ্য খাতে কী সংস্কার করতে চান 1 বছর সময়ের মধ্যে বা 2 বছর সময়ের মধ্যে, তারা কি সংস্কার করতে চান? যে স্বাস্থ্যর অবকাঠামোগত যে সুবিধা আছে, আমাদের যে চিকিৎসক আছে, সেইখানে সেবার পরিমাণ কি আমি আরেকটু বাড়াতে চাই? আমাদের যে জনপ্রশাসন, সেইখানে কি আমি বিশৃঙ্খলা একটু কমাতে চাই? কি করতে চাই সেটা নির্দিষ্ট করা দরকার। এবং সেটা নির্দিষ্ট করে গেলে আমার ধারণা যে তার কিছু সুফল দেশের জনগণ পাবে। আর তা না করে যদি অনেক বড় কোনো পরিকল্পনা নেওয়া হয় এবং সেটা যদি ধারাবাহিকতার উপরে নির্ভর করে, তাহলে সেটা গিয়ে রাজনৈতিক সরকারের সংস্কার আর এই ডক্টর ইউনূস সরকারের সংস্কারের পরিকল্পনা এক থাকবে কিনা সেটা নিয়ে যথেষ্ট ভাবার সুযোগ আছে। সুতরাং এই জায়গাটাতে একটা সতর্ক থাকা। আর আপনি যে দৈনন্দিন জীবনের যে সমস্যার কথা বললেন, যে ডাক্তারদেরকে কেন্দ্র করে যে সমস্যাটা তৈরি হলো, দেখেন বাংলাদেশের ডাক্তারদের অনেক সমালোচনা আছে, ভুল চিকিৎসা না দেয়া ইত্যাদি ইত্যাদি সমালোচনা আছে। একই সঙ্গে আপনি যদি বলেন যে বাংলাদেশের একটা ইমার্জেন্সি বা জরুরি বিভাগ, ঢাকা মেডিকেল যে সুযোগ সুবিধার নিয়ে, যে অসুবিধার মধ্যে ঢাকা মেডিকেল যে জরুরি সেবা দেয়, পৃথিবীর কোনো হাসপাতালে আপনি এই সেবা পাবেন না। এত কম সুযোগ সুবিধা নিয়ে এই পরিমাণ সেবা, সারা দেশে এত হাসপাতাল, ঢাকা শহরে এত হাসপাতাল, আর কেউ জরুরি বিভাগে এই সেবা দেয় না, শুধুমাত্র ঢাকা। বহু ঘটনার আমি নিজে সাক্ষী আছি, মারা যাওয়া মৃত মানুষকে জরুরি বিভাগে নিয়ে গেছে, ডাক্তার এসে হাত ধরে বলেছে যে তিনি বেঁচে নেই। রোগীর যে আত্মীয় পরিজন ছিল ওই ডাক্তারের উপর আক্রমণ করেছে। ঢাকা মেডিকেলের জন্য এটা একটা পরিচিত দৃশ্য। সুতরাং আমাদের মানসিকতার জায়গাগুলোতে যদি আমরা সামগ্রিক পরিকল্পনা করে একটা জায়গাতে আনতে না পারি, তাহলে এই ঢাকা মেডিকেলের উপরে নির্ভর করে জরুরি সেবা, অথবা ঢাকা মেডিকেলের উপরে নির্ভর করে এত কম সুযোগ সুবিধার মধ্যে, এত রাজনীতির মধ্যে, এত অব্যবস্থাপনার মধ্যে আপনি এর চেয়ে ভালো সেবা দিতে পারবেন না। সুতরাং দিতে না পারার ক্ষেত্রে আমাদের এখানে এখন পরিকল্পনার জায়গায় দুটি হওয়া দরকার। একটা পরিকল্পনা হওয়া দরকার সাধারণ জনমানুষের চিকিৎসা, যে অবকাঠামোগত অবস্থা আছে, যে ডাক্তাররা আছে, আমাদের এখানে খুব ভালো ডাক্তার আছেন কিন্তু চিকিৎসা ব্যবস্থাপনাটা নাই।
চিকিৎসা ব্যবস্থাপনাটা যদি একটু উন্নত করা যায় তাহলে সাধারণ মানুষের কাছে চিকিৎসা সেবাটা আর একটু ভালো মতো নেওয়া যায়, এই সরকারের সেই চেষ্টাটা করা উচিত। আরেকটা জায়গায় সেটা একটা বড় চিন্তা নয়, আরেকটা চিন্তা সেটা হচ্ছে আমরা 5 স্টার আর হাসপাতাল তৈরি করব কি করব না। আমাদের মানুষ শুধু সিঙ্গাপুরে চলে যাবে, ব্যাংককে চলে যাবে, সেই জায়গাটায় চলে যাবে, নাকি আমাদের যে বেসরকারি হাসপাতালগুলো এখন হয়েছে, 5 তারকা হাসপাতালগুলো, তারকা হাসপাতালগুলো হয়েছে, সেগুলো থাকুক, কিন্তু সরকারি ব্যবস্থাপনায় এরকম হাসপাতাল হবে কিনা। আমরা বঙ্গবন্ধুতে একটা করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের রাষ্ট্রীয় সক্ষমতা এবং দলাদলি এতটাই বেশি এবং সক্ষমতা এতটাই কম যে ভবন একটা বানিয়ে রেখেছি, কিন্তু সেটা আমরা চালু করতে পারছি না। নিয়োগ নিয়ে আমার এটা কোটা, অমুকের এটা কোটা, তমুকের একটা কোটা, যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে এত রকমের ভাগবাটোয়ারা কমিশন, আমরা এটা করতে পারছি না। তো এখন এই সমস্ত কিছু কাজ এই সরকার করে যেতে পারে। এই সরকার অন্তত একটা কাজ করে যেতে পারে, যে বঙ্গবন্ধুতে যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, সেখানে স্পেশালাইজ যে হাসপাতালটা করার পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেটা আওয়ামী লীগ সরকার শুধুমাত্র বিল্ডিংটা বানিয়েছে, আর কিছু করতে পারেনি। এই সরকার অন্তত একটা দৃষ্টান্ত তৈরি করে যেতে পারে যে হ্যাঁ, আমরা একটা ঢাকা শহরে বামরুনগ্রাদের মতো একটা হাসপাতাল বানিয়ে গেলাম, একটা তৈরি করে গেলাম। এটা অনেকের কাছে মনে হতে পারে এটা খুব ছোট কাজ বা এটা খুব বড় কাজ না, কিন্তু আমি মনে করি যে এই রকম ছোটোখাটো দুই একটা কাজই শেষ করে গেলে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে এই সরকারের পক্ষে এই কাজগুলো করে যাওয়া সম্ভব হয়েছিল। আর বেসরকারি যে সমস্ত মেডিকেল আছে সেগুলোকে একদম সিস্টেমের মধ্যে আনা, গরিব মানুষের চিকিৎসা, বেসরকারি মেডিকেলগুলোতেও গরিব মানুষের একটা চিকিৎসার ব্যবস্থা করা দরকার। ধরুন, গরিব মানুষের চিকিৎসা যদি গণস্বাস্থ্য নগর হাসপাতাল দিতে পারে, গরিব মানুষের চিকিৎসা যদি ডাক্তার কামরুজ্জামানের কমিউনিটি হাসপাতাল দিতে পারে, তাহলে অন্য যে সমস্ত হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলো গরিব মানুষের বা মধ্যবিত্তের চিকিৎসা দিতে পারবে না কেন? সরকারের একটা সিস্টেমে থাকা দরকার। পৃথিবীর সব দেশই তো, ভারতের মতো দেশেও তো একটা সিস্টেমের মধ্যে চলে। আমাদের এখানে ডায়াগনস্টিক সেন্টার হয়েছে, কেউ যে পরীক্ষা 100 টাকা নেয়, কেউ সেই পরীক্ষা 500 টাকা নেয়, একজনের সঙ্গে আরেকজনের কোনো মিল নাই, তার মধ্যে আবার নির্ভর করা যায় না। এই জায়গাগুলোতে কাজ করা দরকার। বহু জায়গায়, বহু বড় জায়গায় কাজে যদি হাত দেওয়া হয় এই সরকার, তাহলে সেইগুলোর কোনোটাই হয়তো শেষ করতে পারবে না। শেষ না করতে পারার একটাই আছে, সেটা হচ্ছে যদি খুব বড় পরিকল্পনা নিয়ে আগায়, ধারাবাহিকভাবে যদি সেই কাজগুলো হয়ে যায় তাহলে সেটা ভালো। সেরকম বড় কিছু পরিকল্পনা নিক সরকার, আমি চাই যে নেওয়া হোক, কিন্তু একই সঙ্গে তাৎক্ষণিকভাবে মানুষ যে সুবিধা পাবে সেই জায়গাটাতে মনোযোগ দেওয়া দরকার। যেমন চিকিৎসা এমন একটি ব্যাপার আপনার এখন দরকার। আপনি 5 বছর ধরে সংস্কার করবেন, তারপরে গিয়ে মানুষ সেবা পাবে, আপনার যদি এইটা নীতি হয় তাহলে ওইটা সফল হবে না। আপনি 5 বছর ধরে পরিকল্পনা করবেন, তখন গিয়ে মানুষ সেবা পাবে, সেটা আপনি করেন, এটা টেকসই হবে। আর এই মুহূর্তে যে অরাজকতা চলছে সেই অরাজকতাটা বন্ধ করেন। সেনাবাহিনীর পাহারা দিয়ে একটা মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা চলতে পারে না। ডাক্তার যদি মনে করেন যে সেনাবাহিনী নাই, সেনাবাহিনী আমাকে পাহারা দিচ্ছে না, আমি হাসপাতালে যাব না, এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কোনো কিছু হতে পারে না। এইটা একই সঙ্গে মানুষকে বোঝাতে হবে, একই সঙ্গে এই সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে। আর রোগীর আত্মীয় পরিজন আমরা যারা থাকি, যাকে আমরা নিয়ে যাই, ওই মানুষটা যার আত্মীয় পরিজন তার কাছে সবচেয়ে প্রিয়। মারা গেলে কষ্ট লাগে, খারাপ লাগে, কিন্তু বুঝতে হবে যে ডাক্তার ইচ্ছে করে আপনার রোগীকে মেরে ফেলছে না। ভুল একটা দুইটা হতে পারে, কিন্তু বাংলাদেশের ডাক্তাররা ইচ্ছে করে আপনার রোগীকে মেরে ফেলছে, আপনি ডাক্তারদের সুযোগ পেলেই আপনি যেভাবে বিষোদ্গার করছেন ওইটা সব ক্ষেত্রে সত্যি না। আপনি বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে যান, আপনি বঙ্গবন্ধু মেডিকেলে যান, দেখবেন স্রোতের মতো, মিছিলের মতো মানুষ ঢোকে। যে পরিমাণ কম সুযোগ সুবিধা নিয়ে ওইখানে ডাক্তাররা সেবা দেন, আমরা যখন ডাক্তারদের সমালোচনা করার সময় ওইটা দেখি না। আমরা কি সমালোচনা করি? আমরা সমালোচনা করি বরিশালের অমুক জায়গাতে একজন ডাক্তারের পদায়ন হয়েছিল, তাকে পাঠানো হয়েছিল, তিনি ওইখানে যান নাই। আমাদের পরিচিত এক ডাক্তার আছেন, তিনি অ্যানেস্থেসিওলজিস্ট, তাকে বরিশালের এমন একটা হাসপাতালে বদলি করা হলো, সেখানে কোনো অপারেশন থিয়েটার নেই। তো এটা একটি ঘটনা হয়তো, তো এরকম ঘটনা বহু আছে। আপনি যদি ওই এই হাসপাতালগুলোকে যদি বিভাগীয় পর্যায়ের, ধরেন রাজশাহী, খুলনা, এই যে বড় বড় বিভাগ, আমি কয়েকদিন আগে রাজশাহীর একজন সংবাদকর্মীকে জিজ্ঞেস করছিলাম যে এই বৃহত্তর এই রাজশাহী অঞ্চলের মানুষ যখন অসুস্থ হয়, গুরুতর অসুস্থ হয়, তখন সেই মানুষটাকে কি রাজশাহী মেডিকেলে নেওয়া হয় না ঢাকায় আনা হয়? বলে যে ঢাকায় আনা হয়। কেন রাজশাহী মেডিকেলে নেওয়া হয় না? বলে ওইখানে ওই সাপোর্ট নাই, ওই সুবিধা নেই, ওই চিকিৎসাটা করা যায় না। অথচ এটা রাজশাহী মেডিকেল কলেজ কিন্তু অনেক বড় একটা মেডিকেল কলেজ।
তো আমরা এই কাজগুলো করার ঢাকা কেন্দ্রিকতা থেকে বেরিয়ে আসা ঢাকা কেন্দ্রিকতা থেকে বের হয়ে আসতে পারি নাই। এই কাজগুলো কিন্তু বর্তমান সরকারের পক্ষে করা সম্ভব। ধরেন বিভাগীয় পর্যায়ের সকল মেডিকেল কলেজকে সে ওই সুবিধার আওতায় নিয়ে আসবে, এটা স্বল্পমেয়াদী কর্মসূচির মধ্যেই আনা সম্ভব। নিশ্চয়ই জেলা পর্যায়ের যে হাসপাতালগুলো আছে অবকাঠামো কিন্তু সবই আছে, ডাক্তারও আছে, শুধু ম্যানেজমেন্টটা নাই। সরকার যে ম্যানেজমেন্টগত জায়গাতে কাজটা করতে পারে, এটা করা সম্ভব।